হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো দেখো, অনেক বাজার আজকের হয়েছিল, যেহেতু আমি সপ্তাহে বাজার করে নিই। আর এইদিকে মেয়ে লাল শাক খেতে পছন্দ করে বলে ওই জন্য মেয়ের জন্য লাল শাক নিয়ে নিয়েছিলাম, একটু বেশি করেই নিয়েছিলাম। একটা করলে একটুকুনি হয়ে যাবে বলে দুটো নিয়েছি। মেয়ে খুব পছন্দ করে। আগে বেছে নিলাম, তারপরে ধুয়েছি, তাহলে কি হয় বালিগুলো সমস্ত চলে যায়। আর ধুলে কি হয় অর্ধেক শাকগুলো বেরিয়ে যায়, ওই জন্য আগে কাটার আগে আমি ধুয়ে নিই। তারপর আরেকবার ধোবো অবশ্যই, চুপড়িতে ফেলে অসুবিধা নেই। তো আমার মেয়ে খুবই পছন্দ করে। আর একটু যদি মিষ্টি না দিই ভালো লাগে না। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন, আর তার মধ্যে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিই, যাতে একটু মিষ্টি হয়, খেতে একটু স্বাদটা ভালো লাগে। তো তারপরে দেখো, এই যে পেঁয়াজটা বেশি করে দেবে। শাক ভাজা করলে সবসময় পেঁয়াজটা বেশি দেবে, তাহলে খেতে খুব সুন্দর হয়। একটু গালে বাঁধবে পেঁয়াজগুলো, খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু মেয়ে খাবে বলে লঙ্কাটা অল্পই দিয়েছিলাম। আর এই দেখো দিয়ে দিয়েছি। আর সামান্য শাক ভাজাতে একটু হলুদ দিতেই হয়। আর পরিমাণ মতো নুন সবসময় অল্পই দেবে, কারণ যেহেতু শাক ভাজা তো নুনটা একটু কম দিলেই ভালো হয়। তো দেখো কতটা শাক একটুখানি হয়ে গেল করতে করতে। তো মেয়ে খুব পছন্দ করে বলে ওই জন্য ওর জন্যই শাকটা নিয়ে আসা। ও বলে মা লাল শাক নিয়ে আসবো, যে কোনো শাকই খুব ভালোবাসে। তারপর এদিকে ভোলা মাছ ভেজে নিচ্ছি। ভোলা মাছ নিয়ে আসা হয়েছিল বাজারে, আরও মাছ নিয়ে আসা হয়েছিল, সেগুলো ধুয়ে বাছতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো এইদিকে ভোলা মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমার দাদাভাই ভোলা মাছ খেতে খুবই পছন্দ করে। আর এইদিকে বিছানার হাল তো আমার দেখো কি অবস্থা, কিভাবে কি গোছাবো বুঝতেই পারি না। তো তারপরে দেখো বিছানা একদম পুরো পরিপাটি হয়ে গেল। তারপরে ওইদিকে রান্নাও হয়ে গেছে প্রায়। শাক ভাজাটা হচ্ছে, এই মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা হবে। তো ভালো করে পেঁয়াজ, তারপরে টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে একদম করে নিয়েছিলাম। এদিকে ভাত দেখো ফুটছে, আর এদিকে মাছের ঝালও রেডি। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর রান্না হয়ে যেতে তখন দাদাভাই বলছে বেলে মাছটা করবে না। তারপর আলু দিয়ে আবার বেলে মাছটা করলাম। তাড়াহুড়োর মধ্যে মেয়ের রেজাল্ট আছে, আনতে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলা দেখো এই দানা কলা খেতে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমারও খুব ভালো লাগে এই দানা কলা খেতে। তো আমাকে একজন দিয়েছিল। তারপর একটু সন্ধেবেলা ছাদে গেছিলাম, দেখো প্লেনটা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আর ভিউগুলো জাস্ট অসাধারণ। আমাদের এই ছাদ থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। রাতের বেলা তো একদম চারিদিকে লাইটে লাইট, আর দিনের বেলা তুমি দেখলে কি বলবে, খুব সুন্দর ভিডিও করা যায়। একদম ওপর থেকে সব কিছু দেখা যায়, দেখো কত সুন্দর লাগছে। তারপর আমি যেহেতু একটু সব কিছু শেষ হয়ে গেছিলো, এই দেখো এই ছবিটা তোমার দাদাভাই এই ঘরে আটকে দিল এখানটায়। আর দেখো গ্রসারি আইটেম অর্ডার দিয়েছিলাম, এই যে এই ম্যাগিটা না অনেকটা বেশি আছে, একটু দামটা বেশি আর বড় প্যাকেট। আর এই যে এই বিস্কিট খুব পছন্দ করে আমার মেয়ে, ওই জন্য ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম। আর এই ধূপ, এই ধূপটা কেমন হবে জানি না, সবার ঘরে বেশ ভালোই গন্ধ বেরোয়, ওই জন্য আমিও নিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও।